মোবাইল স্ক্রলিং করে জীবন চলে না। বাচ্চারা খেলবে, তারা মাঠে যাবে, তারা মাঠে সময় ব্যয় করবে এবং তারা বড় প্লেয়ার হোক বা না হোক তারা একটা ডিসিপ্লিনে থাকবে, তাদের জীবনটা সে ডিসিপ্লিনে বড় হবে এবং সে ভবিষ্যৎ তার এলাকা, তার শহর, তার দেশ পেরিয়ে সে ইন্টারন্যাশনাল গণ্ডিতে সার্ভিস দিবে। যেমন ছেলেরা তেমন মেয়েরা। এই কিশোর গ্যাং এবং বাংলাদেশে 83 লক্ষ মাদকাসক্ত আছে। বাংলাদেশে কিডনি রোগী আছে অন্তত 3 কোটি। বাংলাদেশে অন্তত 5 কোটি মানুষ আছে যারা অন্যের উপর ডিপেন্ড করে। বাংলাদেশে 1.5 কোটি প্রবাসী আছে যারা বিদেশে থাকেন, তাদের ফ্যামিলি এখানে থাকেন। সুতরাং বাংলাদেশকে কোনো দিক থেকে আমরা আলাদা করতে পারবো না। অর্থাৎ একটা মহাপরিকল্পনার চিন্তা নিয়ে মনোলোক পরিষদ আগাচ্ছেন। আমার মনে হয় প্রতিদিন কুমিল্লা 300 আসনের মধ্যে সবথেকে ভালো করার সক্ষমতা জনসেবক আছে। এই কারণে তিনি দীর্ঘদিন যাবৎ কুমিল্লা নিয়ে ভাবছেন এবং কাজ করেছেন, সংসদ সদস্য ছিলেন। আরো বড় সুখবর হচ্ছে কুমিল্লা তারেক রহমানের নেতৃত্বে আমাদের যে ঐক্যবদ্ধ বিএনপির একটা এই যে একটা সুন্দর পরিবেশ এসেছে। আজকে সারা বিএনপির মানুষজন, বিএনপির যে কোনো পর্যায়ের নেতা কর্মীরা একসাথে কাজ করছে ধানের শীষের পক্ষে। এটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সম্মান জানানো, আমাদের প্রয়াত দেশনেত্রী, আমরা যার জন্য নিঃসঙ্গবোধ করি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানানো, তারুণ্যের সম্ভাবনা নিয়ে এসেছেন তারেক রহমান। আমাদের যে সম্ভাবনা, ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আসছেন আমাদের জাইমা রহমান। সুতরাং আমাদের পথ হারানোর কিছু নাই, আমাদের পথ ভুলে যাওয়ার কিছু নাই। আজকে দক্ষিণ চর্থা বা মুরাদনগর, মুরাদপুর, রংপুরে এবং 12, 13, 14, 11 আছে। আমি দেখেছি 11 মানুষজন আছেন। এই 4টা ওয়ার্ড মিলিয়ে আমাদের নারী, শিশু এবং তরুণ সমাজ এবং এলাকার মুরব্বীরা যারা আছেন তাদের সবাইকে আমি অত্যন্ত সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাই এবং সুন্দরভাবে বলতে চাই আপনারা আজকে এত ধৈর্য ধরে অপেক্ষা করছেন ওনার বক্তব্য শোনার জন্য, উনি কি বলেন। আর এই বিজেডে কাজ হবে, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে বিজেপি কিন্তু একটা কাজের জায়গা, ওখানে কিন্তু মস্তানি করা যাবে না। যার যার যোগ্যতা অনুযায়ী কাজ হবে সেটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, যেহেতু আপনাদের এলাকার প্রায়োরিটি বিজেপি, এটা বন্ধ হয়ে যাওয়া কিন্তু খুব ভালো কথা না। সুতরাং মনোনয়ন প্রতিষ্ঠান মিনিস্টারের মাথা অনেক বুদ্ধি আছে, আমি জানি উনি সারাক্ষণ এগুলো নিয়ে থাকে। ওনার প্ল্যানিং এর কোনো শেষ নাই। ওনার সাথে গাড়ি করলে 10 মিনিট থাকে 30টা প্লেন বেড়ে এবং কিছু কাজ হচ্ছেও। তো সুতরাং কুমিল্লা শহরকে বাসযোগ্য করে তোলা, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুস্থ সুন্দর সমাজ, একটা সোসাইটি গড়ে তুলে যেন আমাদের ছেলেরা মেয়েরা খেলতে পারে, আমাদের ছেলে মেয়েরা শুকাইবে, যে ভালো নাটক করবে সে ভালো অভিনয় করবে। আমরা যার যে সক্ষম, যেটা বাংলাদেশকে পথ দেখায় কুমিল্লা মানুষ 3 দিন আগে যেটা করে ফেলে, বাংলাদেশের মানুষ 3 দিন পরে সেটা ভাবে। এটাই হচ্ছে বাংলাদেশের মিথ। এখন সময় এসেছে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের এখানকার ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, অনলাইন মিডিয়া, বিভিন্ন মিডিয়া থেকে যারা মানুষজন আসছেন, সাংবাদিক ভাইয়েরা। দীর্ঘদিন পরে সময় এসেছে। বাংলাদেশের মার্কা একটা, বাংলাদেশের দলই একটা। কারণ এই স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয়তাবাদ মানচিত্রের প্রশ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাইরে কেউ কোনো দেশপ্রেম দেখানোর সুযোগ নেয়। আপনারা দেখেছেন, আমি ছোট মানুষ, আমি বিএনপি কোন দলের পদে নাই, কিছুই না, আমার কোনো অংশগ্রহণের সমর্থক। কিন্তু আমরা এই বিসিবি দেখিয়ে দিয়েছি যে কারো কাছে নতজানু হয়ে আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে চাই না। আমাদের সন্তানরা কারো অধীনস্থ হয়ে বড় হবে না। কোন বড় ভাইয়ের চোখ রাঙানিতে আমরা হেরে যাব না। আমরা আমাদের যোগ্যতা, আমাদের সাহস নিয়ে, আমাদের শক্তি নিয়ে আমরা একত্রিত হব। আমরা বারবার ভেঙে যাব, বারবার ভেসে যাব, বারবার জ্বালাতে হবে, আবার আমরা একত্রিত হব। একত্রিত আমরা এই দেশ করবো ইনশাআল্লাহ।